বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। বিশ্বাসের চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। দেখুন, এক ফল বিক্রেতা ভাই ঘড়িতে দেখলেন তার ইবাদতের সময় হয়ে গেছে, কিন্তু দোকান কাকে দিয়ে যাবেন? চারপাশে কেউ নেই। তাই কোনো উপায় না পেয়ে সে তার সবচেয়ে কাছের বন্ধুকে কল দিয়ে বলল, হ্যালো দোস্ত, আমার তো ইবাদতের সময় হয়ে গেছে, তুই এসে যদি একটু দোকানটা দেখতিস তাহলে আমি কাজটা সেরে আসতাম। বন্ধুটির সাথে সাথে বলল, আচ্ছা আমি আসছি। কিছুক্ষণ পরেই বন্ধুটি তার আরেক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে সেখানে হাজির হয়। সে নেমেই বলল, যা ভাই, তুই নিশ্চিন্তে ঘুরে আয়, আমি ততক্ষণে তোর দোকান দেখছি। এরপর ফল বিক্রেতা ভাইটি গাড়িটি নিয়ে চলে গেল, আর বন্ধুটি নিষ্ঠার সাথে দোকান সামলাতে শুরু করলো। একটার পর একটা কাস্টমার আসলো, আর সেও ন্যায্য মূল্যে ফল বিক্রি করতে থাকলো। এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর সে দাঁড়িয়ে আজকের বিক্রির টাকা হিসাব করতে লাগলো। তখন তার সাথে লোভী সঙ্গীটি বলল, ওরে ভাই, আজকে তো অনেক টাকা বিক্রি হলো, একটা কাজ কর, ওকে এসব বলার দরকার নেই, এই টাকা আমরাই রেখে দিই, আর আজ রাতে জমসে পার্টি করব। কিন্তু ঠিক 30 মিনিট পর ফল বিক্রেতা ভাই যখন ফিরে এসে বলল, বন্ধু তুই যা, আমি এখন দোকান সামলে নিব। তখন ঘটলো আসল ঘটনা। খাঁটি বন্ধুটি তার পকেট থেকে বিক্রির সমস্ত টাকা বের করে সেই লোভী সঙ্গীর দিকে এক নজর তাকালো, তারপর হাসি মুখে বলল, এই নে বন্ধু তোর টাকা, এই সময়ে আমি যা মালামাল বিক্রি করেছি সব এখানে আছে। ফল বিক্রেতা ভাইটি মনের খুশিতে টাকাগুলো নিল। বন্ধুরা, টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু একজন খাঁটি বন্ধু কখনো বেইমানি করে না। আপনার জীবনেও কি চোখ বন্ধ করে ভরসা করার মতো এমন কোনো খাঁটি বন্ধু আছে? যদি থাকে তবে এখনই কমেন্টে তার নামটা লিখে তাকে চমকে দিন। আর এই চমৎকার শিক্ষণীয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে সবাই এমন বন্ধুত্বের মর্ম বুঝতে পারে।